আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট, কি কি বিষয়ে সবটা ভিডিওতে বলবো, তাই ভিডিও স্ক্রিপ্টটা করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো সবার ফার্স্টে বলে রাখি, এখানে যে পোস্টটা রয়েছে সেই পোস্টে কিন্তু দুই ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে, আর এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশনটা হবে। তো ফার্স্টে দেখো তোমাদের বলে দিয়েছে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি ক্যারি 80 মার্কসের উপর কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, যার জন্য সময়সীমা তোমরা পাচ্ছ 2 ঘন্টা কিন্তু টাইম পাচ্ছ এই পরীক্ষাটা দেওয়ার জন্য। মাল্টিপল চয়েস তোমাদের থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপ কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে। আচ্ছা, এখানে দেখো যে সমস্ত বিষয়ের উপর থেকে তোমাদের কোশ্চেন গুলো হবে সেটা হচ্ছে জেনারেল নলেজ থেকে 10 মার্কস আসবে, বেসিক ম্যাথমেটিক্স থেকে আসবে 15 মার্কস 10 স্ট্যান্ডার্ড, বেসিক ইংলিশ থেকে থাকবে 10 মার্কস 10 স্ট্যান্ডার্ড, তারপরে দেখো বেঙ্গলি থেকে থাকবে 10 মার্কস 10 স্ট্যান্ডার্ড, তারপরে এসএইচজি থেকে তোমাদের থাকবে 20 মার্কস, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 5 মার্কস এবং কম্পিউটার নলেজ থেকে থাকবে 10 মার্কস। তো এই রিটেন এক্সামিনেশনটা না হয় তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিকমেন্ডটা করা হবে। আর হ্যাঁ, বলে রাখি অবশ্যই কিন্তু তোমাদের সেলফ হেল্প গ্রুপ, অর্থাৎ মহিলাদের যে সমস্ত গ্রুপগুলো হয়ে থাকে এসএইচজি যে গ্রুপটা, সেই গ্রুপের কিন্তু অবশ্যই তোমাদের সদস্য হতে হবে, তাছাড়া কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে না। আর দেখো নিচের দিকে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে 20-র মধ্যে, সেটা বলা রয়েছে। আচ্ছা, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। ফার্স্টে নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ, রিলিজন, সেক্স, তারপর তোমাদের ছবি লাগাতে হবে ডান দিকে, তারপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর তোমাদের ইপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ইমেল আইডি, যা যা তোমাদের ডিটেলস হয়ে থাকে সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু এই ফর্ম ফিল আপটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ফিল আপটা তোমাদের করতে হবে। তারপর মোবাইল নাম্বার, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে এসএইচজি যে মানে গ্রুপটা হয় সেই গ্রুপের নাম্বার এটা দিতে হবে। কিন্তু এখানে যা যা চেয়েছে সবটা কিন্তু সুন্দরভাবে তোমরা দিবে। ব্লক লেটারে ফর্ম ফিল আপ করবে ব্ল্যাক কালিতে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আচ্ছা, যে গ্রুপ সেই গ্রুপের নাম কি, তারপর সেই গ্রুপ কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, কোন ব্লকের আন্ডারে, এই সমস্ত কিছু কিন্তু লিখবে। তো আমি আবারও বলে দিচ্ছি। তো তার আগে বলে রাখি যে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে ফার্স্টে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এবার তোমরা দেবে কত সালে পাস করেছো, কত পেয়েছো, কি কি সাবজেক্ট ছিল সবটা কিন্তু তোমরা দেবে। বলা রয়েছে কম্পিউটার নলেজ কিন্তু লাগবে, সেটাও কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। কম্পিউটার নলেজের বিষয়টা কিন্তু অবশ্যই দেবে। নিচে ডেট প্লেস সিগনেচার করে দিলে কিন্তু ফুল প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে, সেটা কিন্তু সুন্দরভাবে তোমাদের ফিল আপটা করতে হবে। তার সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট একটা লোকেশন আছে, সেই লোকেশনে কিন্তু তোমাদের জমা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু পোস্টিং এ তোমাদের হবে এই পিডি অফিস, এসটি অফিস, তারপরে জেলা পরিষদ থেকে শুরু করে যে সমস্ত অফিস এরকম টাইপের আছে সেই সমস্ত অফিসেই কিন্তু তোমাদের এইগুলো নিয়োগটা হবে। তো এখানে 2 ধরনের পোস্ট রয়েছে। তো কি পোস্ট রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 2 ধরনের পোস্ট রয়েছে, সেই পোস্টে যে নিয়োগটা সেই নিয়োগটা কিন্তু তোমাদের হয়তো বললাম জেলা পরিষদ, তারপর তোমাদের যে সমস্ত অফিস কালেক্টরি, তারপর তোমাদের যে বিডি অফিস, এসটি অফিস, সেখানে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো এখানে তোমাদের মেনশন করা রয়েছে। তো বলে রাখি তোমরা কিন্তু এসএইচজি যেটা স্বনির্ভর দল যেটা হয়ে থাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, তো সেই গ্রামের কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেই যে গ্রামের যে দলটা সেই দলটার কিন্তু তোমাদের মেম্বার হতে হবে মিনিমাম 3 বছরে। 3 বছর যদি মেম্বারটা হয় তাহলে কিন্তু অ্যাপ্লাইটা তোমরা করতে পারবে। তার সঙ্গে তোমাদের বলেছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার সঙ্গে কম্পিউটার নলেজ। আর বয়স বলেছে 25 থেকে 55-র মধ্যে। 25 থেকে 55-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে 31/7/2025 তারিখ অনুসারে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু বলে দিয়েছি মাস্ট বি রেসিডেন্স অফ হাওড়া ডিস্ট্রিক্টে। তো হাওড়া ডিস্ট্রিক্টে যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে, কারণ এই সমস্ত জবগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে, সেই জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ছাড়ে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুসারে কিন্তু আমি ভিডিওটা দিয়ে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলের উপর লক্ষ্য রাখবে। আর এটা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্ট থেকে ছেড়েছে, এখানে কিন্তু সেটা বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর অবশ্যই কিন্তু তোমাদের দেখো মাস্ট বি, দেখো এখানে বলে দিয়েছে যে তোমাদের স্কিল, তবে দেখো নলেজ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের থাকতে হবে। আর যেগুলো তোমাদের হচ্ছে কম্পিউটারের কাজ যেগুলো হয়ে থাকে, পাওয়ার পয়েন্ট, এক্সেল যেগুলো কাজ হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো এখানে মেন মেন যে ডিটেলস ছিল সেই ডিটেলস গুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নোটিশের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, নিজেরা ভালোভাবে একবার পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করবে। আচ্ছা, ফর্ম ফিল আপ এবার লাস্ট ডেটটা বলে দিই। তো ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা তোমাদের ছিল 11/8/2025 তারিখ থেকে 25/8/2025 তারিখ পর্যন্ত। তো ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে, তো কতদিন বাড়ানো হয়েছে সেটা তোমাদেরকে আমি বলে দেবো।
আর নিচের দিকে দেখো তোমাদের কিন্তু অ্যাড্রেস মেনশন করা রয়েছে, টু দা প্রজেক্ট ডাইরেক্টর আনন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট, কল হাওড়া। তো এই যে ঠিকানা দেখতে পাচ্ছ পিনকোড সহ, এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটা পাঠাতে হবে। এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটা পাঠাতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করবে। তোমাদের যা যা কোয়ালিফিকেশন রয়েছে, হায়ার কোয়ালিফিকেশন থাকলে তুমি দিতে পারো, সেক্ষেত্রে অগ্রাধিকার তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে তোমাদের যেটা আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা নিচে কিন্তু সই করবে, সই করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে কিন্তু এই ঠিকানা তোমরা ফর্মটি পাঠিয়ে দেবে। আচ্ছা চলো এবার নোটিশের সামনেটা দেখিয়ে দিই। দেখো আনন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট হাওড়া থেকে নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে। বাদিকে মেমো নাম্বার শো করছে, তার থেকে ডেটেড 25/8/2025 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা এখানে দেখো তোমাদের বলে দিয়েছি, দেখো এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, দেখো বলে দিয়েছি তোমাদের কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে। কতদিন বাড়ানো হয়েছে? লাস্ট ডেট অফ সাবমিশন দেখো 4 সেপ্টেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। সেপ্টেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই লাস্ট ডেটটা পেয়ে যাচ্ছ, যে ডেটটা বাড়ানো হয়েছে, যেটা ফার্স্টে আমি তোমাদেরকে বললাম, তো সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। তো এখানে দেখো সবটাই তোমাদের ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি, ডেসক্রিপশনেও আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। তো চলো তোমাদের স্যালারি কত দেওয়া হবে সেই বিষয়টা বলে দিই। তো দেখো এই যে দেখো তোমাদের বলে দিয়েছে ডিএলটি, এটা কিন্তু দুই ধরনের তোমাদের পোস্ট রয়েছে। দেখো 1 এবং 2, দুটো ঘরের মধ্যে কিন্তু দুই ধরনের পোস্টের কথা লেখা রয়েছে। পার ডে তোমাদের 600 টাকা করে কিন্তু দেওয়া হবে। এখানে বলে দিয়েছে অ্যাজ পার WBSRLM রুলস, এটা কিন্তু তোমাদের দেওয়া হবে। তো বলে রাখি এখানে কিন্তু 26 দিন তোমাদের কাজ হবে। তো 26 দিন যদি 500 টাকা করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু 15,600 টাকা তোমাদের বেতন কিন্তু পড়বে। তাই জন্য 15,600 টাকা বেতন অনুসারে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে, তোমরা নিজেরা হিসাব করে নেবে। তো ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপর কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তো আজকের মধ্যে এইটুকু, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।